Hello everyone, I am Shagar, your mathematics guide. A solid sphere of radius 3 centimeter. Solid sphere of radius 3 centimeter is melted and drawn into the form of right circular wire. একটা রাইট সার্কুলার ওয়ারে কনভার্ট করা হয়েছে, যেটা ডায়ামিটার দিয়ে দিয়েছে, এদিকে ডায়ামিটার দিয়েছে, মনে রাখতে লাগবে। একটার মধ্যে রেডিয়াস দিয়েছে, একটা ডায়ামিটার দিয়েছে কনফিউজড করার জন্য। দ্য লেন্থ অফ দ্য ওয়ার ইজ, তাহলে ওয়ারটার লেন্থ কি হবে? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট গোলককে গলিয়ে 0.04 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার আকৃতির একটি তার তৈরি করা হলো। তারটির দৈর্ঘ্য কি হবে, মানে লেন্থ কি হবে? তো দুইটা শেপ আছে। আচ্ছা, একটা আছে স্পেয়ার, একটা আছে রাইট সার্কুলার ওয়ার। ভিডিওটাকে 2 সেকেন্ডের জন্য পজ করে কমেন্ট সেকশনে জানাও তো দেখি তোমরা, এই যে একটা স্পেয়ারকে মেল্ট করে একটা রাইট সার্কুলার ওয়্যার বানানো হয়েছে, তাহলে এই দুইটা শেপের কোন জিনিসটা সেম হবে? কেউ যদি বলতে পারো জানাও। ওকে, তাহলে আমি বলছি যে এই দুইটা শেপের ভলিউম সেম হবে। একটাকে মেল্ট করে আরেকটা বানানো হলো, একটাকে গলিয়ে আরেকটা বানানো হলো, তাহলে দুইটার ভলিউম সেম। ফার্স্টে হলো কি, এটা স্পেয়ার। স্পেয়ারের ভলিউমের ফর্মুলা কি হয়? 4/3 পাই r কিউব। রাইট সার্কুলার ওয়্যার মানে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা কি হয়? সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা হয় পাই আর স্কোয়ার এইচ বা পাই আর স্কোয়ার, যেহেতু এদিকে এল বের করতে বলেছে আমরা এল দিলাম, ইকুয়াল টু, এখন বোথ সাইডে পাই পাই ক্যান্সেল। তাহলে একটার মধ্যে আমি ক্যাপিটাল আর দিয়ে দিলাম, কারণ রেডিয়াস দুইটার জন্য ডিফারেন্ট। তো এখন আমাদের বের করতে হবে এল এর ভ্যালু, মানে আর স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসি, 4/4r³/3r² ইকুয়াল টু এল। এখন ভ্যালু পুট করি, এল ইকুয়াল টু 4 মাল্টিপ্লাই ক্যাপিটাল আর আমি স্পেয়ারের জন্য নিয়েছিলাম, ওইটার হলো 3, তাহলে 3 × 3 × 3 আর স্মল আর আমি নিয়েছিলাম ওইটা সিলিন্ডারের জন্য, ওইটার হয়েছে 0.04 না 0.02 মাল্টিপ্লাই 0.02। কেন? কারণ ওটা ডায়ামিটার ছিল, খেয়াল রাখতে লাগবে। 3 ক্যান্সেল, তাহলে উপরে 4 মাল্টিপ্লাই 3 আর নিচে কি হবে? ডেসিমেলগুলিকে ক্যান্সেল করে আমরা উপরে 100 দিয়ে দিতে পারি। ঠিক আছে, কেন? ডেসিমেলের পরে দুইটা ডিজিট, তাহলে উপরে 100 দুইটা। ঠিক আছে, তাহলে এখন নিচে কি বাকি আছে? উপরে থাকবে ডিভাইডেড বাই, নিচে থাকবে 2 2 4 4 ক্যান্সেল, তাহলে বাকি রইল 3 3 9, তার পিছে 1 2 3 4 এত সেন্টিমিটার, 90,000 সেন্টিমিটার হবে আমাদের আনসার, অপশন এ। এগুলি সলভ করা অনেকটা ইজি, আমাদের স্পিড বাড়িয়ে সলভ করতে লাগবে, আমাদের স্পিডটা রাখতে লাগবে অনেকটা হাই। ঠিক আছে, যাতে ইজিলি সলভ করা যায়, অনেক কম টাইমের মধ্যে আমরা সলভ করতে পারি। তো এখন নেক্সট কোশ্চেন, 1/3 of 1206 is what percent of 134? 1206 এর 1/3 134 এর কত শতাংশ হবে? 1/3 of 106, আগে তো আমরা এই পার্টটা জানি। 1/3 of 1206 কত হয়, আগে আমরা এটা বের করি। ঠিক আছে, 1/3 অফ মানে মাল্টিপ্লাই, ক্যান্সেল আউট করি, 3 দিয়ে এটা ক্যান্সেল করবো, 3 4 0 2 মানে 402। তো 1/3 অফ 1206 হয় 402। 1206 এর 1/3 হয় 402। বলেছে এইটা 134 এর কত পার্সেন্ট হবে, এটা 134 এর কত শতাংশ হবে, 134 এর কত শতাংশ হবে। আমরা যখন টিচার হয়ে কপি চেক করব, তখন আমরা যদি 50-র মধ্যে এক্সাম নেই, পার্সেন্টেজ বের করার জন্য ভাবলাম 50-র মধ্যে এক্সাম নিলাম, কোনো স্টুডেন্ট পেলো 25, তাহলে ও কত পার্সেন্ট পেয়েছে আমরা কি করে চেক করব? আগে নিচে টোটাল মার্কসটা দিই 50, উপরে 25কে দেব। ঠিক আছে, 50-র মধ্যে 25 পেলো, তো এই জন্য নিচে 50 উপরে 25,
মাল্টিপ্লাই 100, 50 দিয়ে এটাকে ক্যান্সেল 2, মানে 50%। মানে মোদ্দা কথা হলো যার থেকে পার্সেন্টেজ বের করব তাকে নিচে রাখবো, টোটাল নাম্বারটাকে আমরা নিচে রাখবো। তো বললো এই যে 402টা আছে, 402টা এটা 134-এর কত পার্সেন্ট হবে, 134-এর। এদিকে 25 50-র কত পার্সেন্ট হলো, তো 50টাকে আমরা নিচে রাখলাম। এদিকে 402টা 134-এর কত পার্সেন্ট হবে, এর জন্য 134কে আমরা নিচে রাখবো, আর 402কে আমরা উপরে রাখবো। পার্সেন্টেজে কনভার্ট করব, এর জন্য মাল্টিপ্লাই 100 দেব, ব্র্যাকেট দেব, পার্সেন্টেজ সাইন দেব। ঠিক আছে, 3 4 12। আমরা যদি জানি এটা দিয়ে এটা ডাইরেক্ট ক্যান্সেল যায় 3, তাহলে আনসার আসবে 300। আনসার 300, যেটা অপশন আছে ওইটা হয়ে যাবে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বললো কি, দ্য ডিফারেন্স বিটুইন কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস of an article is 720 rupees. If the gain is 20%, then the selling price of the article is, কি বললো, একটি দ্রব্যের ক্রয় মূল্য মানে সিপি এবং বিক্রয় মূল্য মানে এসপি, তাদের মাইনাস করাতে তাদের মধ্যে ডিফারেন্স 720, তাদের মধ্যে ডিফারেন্স বলে দিয়েছে 720 রুপিসের। আবার গেইন হয়েছে 20%-এর 20%-এর গেইন হয়েছে। যখন আমরা একটা জিনিসকে বিক্রি করার পরে গেইন হয়, কখন হবে একটা জিনিসকে বিক্রি করার পরে গেইন কখন হবে, যদি ওই জিনিসটাকে আমরা কম দামে কিনে বেশি দামে বিক্রি করি। মানে সিপি যখন এসপির থেকে ছোট হবে তখন গিয়ে গেইন হবে, মানে এসপি যখন বড় হবে সিপি যখন ছোট হবে তখন গিয়ে গেইন হবে। ঠিক আছে, মানে এদিকে এই ভ্যালুটা দেওয়া আছে যে এসপি মাইনাস সিপি ইকুয়াল টু 720 রুপিস। আর এসপি মাইনাস সিপি ইকুয়াল টু 720 রুপিস, মানে এই যে 720টা আছে এটা হলো গেইন, 720 রুপিস গেইন। কেন 720 রুপিস গেইন? ভাবলাম আমরা একটা জিনিস কিনেছি 20 রুপিস দিয়ে, মানে কস্ট প্রাইস 20, ওই জিনিসটাকে আমরা বিক্রি করেছি 25 রুপিস দিয়ে, মানে সেলিং প্রাইস 25। 20 টাকা দিয়ে কিনে 25 রুপিস দিয়ে বিক্রি করেছি, মানে 5 টাকার গেইন। তো এই কথাটাকেই তারা এদিকে বলে দিয়েছে এসপি আর সিপির মধ্যে ডিফারেন্স হলো 720 রুপিস। তো 720 রুপিস হলো আমাদের গেইন, আর গেইন পার্সেন্টও দিয়ে দিয়েছে। গেইন পার্সেন্ট হলো 20%, মানে 20%-এর ভ্যালু হলো এটা, 20%-এর ভ্যালু হলো 720 রুপিস, মানে 20%-এর ভ্যালু হলো 720 রুপিস। তো 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু কমলে আমরা ডিভাইড করি, 720 ডিভাইডেড বাই 20, ক্যান্সেল, এটা দিয়ে এটা ক্যান্সেল, 36। 1%-এর ভ্যালু হলো 36। এখন যদি আমি 100%-এর ভ্যালু বের করি কি আসবে তাহলে? 100% মানে সিপি, 100% মানে সিপি। তো 1 থেকে 100 হলো, বাড়লে মাল্টিপ্লাই করি, আর 100% মানে সিপি হয়। তো 36 মাল্টিপ্লাই 100, তাহলে হবে 3600, হুইচ ইজ সিপি, যেটা হলো সিপি। ঠিক আছে, সিপি হলো 3600। আমাদের বের করতে বলেছিল কি সেলিং প্রাইস। একটা জিনিস কিনলো ও 3600 দিয়ে, ওইটাকে বিক্রি করাতে ওর প্রফিট হয়েছিল 720 রুপিসের। তাহলে ও জিনিসটা বিক্রি করলো কত দিয়ে? 0 + 0 0 2 7 2 14 13 3 1 ক্যারি 3 4 4 3 2 0 হবে আনসার, সেলিং প্রাইস। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন বললো কি, ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু ইটস কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দেন দ্য অ্যাঙ্গেল ইজ, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে? যদি কোনো একটি কোণ তার পরিপূরক কোণের সমান হয় তবে কোণটি কি হবে? তাহলে ওই অ্যাঙ্গেলটা কি হবে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে আমরা জানি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, যখন দুইটা অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে দুইটা অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হবে। তো আমি যদি একটা অ্যাঙ্গেলকে
এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ ইকুয়াল টু এক্স ধরি, আমি যদি একটা অ্যাঙ্গেলকে এক্স ধরি তাহলে আরেকটা অ্যাঙ্গেল কী হবে? দুইটা অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি, একটা যদি এক্স হয় আরেকটা কী হবে? দুইটা অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল যদি এক্স হয় তাহলে আরেকটা কী হবে? 90 ডিগ্রি মাইনাস এক্স। ঠিক আছে, তো তারা বললো যে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল মানে এক্স ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এক্স। এক্সকে যদি এদিকে নিয়ে আসি, এক্স ডিগ্রি প্লাস এক্স ইকুয়াল টু 90 ডিগ্রি, 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, x ইকুয়াল টু 90/2, দ্যাট মিনস 45। তো আমাদের অপশানগুলির মধ্যে কি আছে? অ্যাকিউট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, স্ট্রেইট অ্যাঙ্গেল, সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরলকোণ। ঠিক আছে, কোনটা হবে তাহলে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, তাহলে আমাদের আনসার হবে 45 ডিগ্রি। ঠিক আছে, when 35 is subtracted from 35% of a number, the result is 35. বললো কি একটি সংখ্যার 35% থেকে 35 বিয়োগ করলে বিয়োগফল 35 হয়, তাহলে সংখ্যাটি কি হবে? বললো when 35 is subtracted from 35% of a number, নাম্বারটাকে যদি আমি x ধরি, আনসার আসবে 35। ঠিক আছে, কি বললো তারা কোশ্চেনের মধ্যে? বললো যে যদি একটি সংখ্যার 35% থেকে 35কে মাইনাস করি, এটা হলো 35% অফ এ নাম্বার, এটার থেকে যদি আমরা 35কে মাইনাস করি তাহলে আনসার আসবে 35। ঠিক আছে, তাহলে ওই নাম্বারটা কি হবে? নাম্বারটাকে আমি এক্স ধরে নিলাম, তাহলে আমরা এই দিক থেকে সলভ করি এটাকে। 35% অফ এক্স ইকুয়াল টু 35 প্লাস 35, তাহলে কি হবে? 35 ডিভাইডেড বাই 100 অফ মানে এক্স ইকুয়াল টু 70। ঠিক আছে, তো এদিক থেকে যদি সলভ করি 35x ইকুয়াল টু 70 মাল্টিপ্লাই 100, তো এখন এটাকে সলভ করলে আসবে কি? x ইকুয়াল টু 70 মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই 35, 35 দিয়ে এটা ক্যান্সেল করে দিলে 2, তাহলে এসে যাবে 200। এক্সের ভ্যালু হলো 200, ডি নাম্বার হবে অপশান আনসার। ওকে, নেক্সট কোশ্চেন বললো কি দ্য ভলিউম অ্যান্ড টোটাল সারফেস এরিয়া অফ কিউব আর নিউমারিক্যালি ইকুয়াল, নিউমারিক্যালি এগুলি ইকুয়াল, দ্য ডায়াগোনাল অফ দ্য কিউব উইল বি, তাহলে ডায়াগোনাল কি হবে? ওই যে কিউবটা আছে, কিউবের ডায়াগোনাল কি হবে? একটি ঘনকের ঘনফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল সংখ্যামান সমান, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কি হবে? ঠিক আছে, ঘনকটির ঘনফল আর সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তা সংখ্যামান সমান মানে নিউমারিক্যাল ভ্যালু, আনসার যেটা আসবে ওইটা ইকুয়াল হবে। তো ভলিউম, কিউবের ভলিউমের ফর্মুলা আমরা জানি কি হয়? কিউবের ভলিউমের ফর্মুলা হয় এ কিউব, সাইডকে 3 টাইমস মাল্টিপ্লাই করলে তাহলে আমরা ভলিউম পেয়ে যাব। আর কিউবের টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হয় 6 ইন্টু সাইড স্কোয়ার, তো 6a²। ঠিক আছে, এখন ওরা আমাদের কোশ্চেনে বললো যে এই যে ভলিউমটা আর টোটাল সারফেস এরিয়াটা এই দুইটা ইকুয়াল, নিউমারিক্যালি ইকুয়াল। ঠিক আছে, মানে এই দুইটা ইকুয়াল হবে, এ কিউব ইকুয়াল টু 6a² হবে। ঠিক আছে, এ কিউব ইকুয়াল টু 6a² হবে, তাহলে এদিক থেকে কি করতে পারি? এদিকে এ কিউব আছে, এদিকে মধ্যে এলএইচএসের মধ্যে 3টা এ আছে, আরএইচএসের মধ্যে 2টা এ আছে, 3টা থেকে 2টা আর ওই দিক থেকে 2টা ক্যান্সেল, বাকি থাকবে একটা, ইকুয়াল টু 6। এ ইকুয়াল টু 6, আর এটা কি? এটা হলো সাইড। এখন বলেছে কিউবের ডায়াগোনাল বের করতে, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য বের করতে। ঠিক আছে, আর ডায়াগোনালের ফর্মুলা আমরা জানি কি? √3 ইন্টু সাইড, √3 তো সাইড হলো 6 ইন্টু √3 মানে 6√3 হবে আমাদের আনসার, 6√3 হবে আমাদের ডায়াগোনালের ভ্যালু। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেনে বললো কি দ্য রেশিও অফ রেডিয়াস অফ টু রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 2:3। একটা রাইট সার্কুলার সিলিন্ডার আছে, আমাদের অনেক ফাস্ট কোশ্চেন রিড করতে লাগবে, অনেক ফাস্ট রিড করে এটা বুঝতে লাগবে যে কোশ্চেনে কী কী দিয়ে দিয়েছে। বললো টু রাইট সার্কুলার সিলিন্ডার রেডিয়াসের রেশিও দিয়ে দিয়েছে, রেডিয়াসের রেশিও অ্যান্ড রেশিও অফ দেয়ার হাইটের রেশিও দিয়ে দিয়েছে 5:3। ফাইন্ড করতে বললো কি ভলিউমের রেশিও ফাইন্ড করতে বলেছে। ঠিক আছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত দিয়ে দিয়েছে 2:3 এবং উচ্চতার অনুপাত দিয়ে দিয়েছে 5:3। তাহলে আমাদের আয়তনের অনুপাত বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি ট্রেডিশনালি করতে যাই, ছোটোবেলার থেকে আমরা যেভাবে করে এসেছি যে রেশিওতে থাকলে এক্স বা ওয়াই কোনো ভেরিয়েবল দিয়ে লিখবো, তাহলে আমাদের অর্ধেক সময় ওই দিকেই চলে যাবে। তো আমরা ডাইরেক্ট করব। ঠিক আছে, ভলিউমের রেশিও বের করতে বলেছে, মানে V1/V2 ইকুয়াল। তাহলে এখন ভলিউমের ফর্মুলা পুট করি। ভলিউমের ফর্মুলা হয় কি পাই আর স্কোয়ার H1 ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার H2। তাহলে পাই এখনই ক্যান্সেল। ঠিক আছে, তাহলে বাকি রইল R1 স্কোয়ার H1 ডিভাইডেড বাই R2 স্কোয়ার H2। তো এখন ভ্যালুগুলি আমরা পুট করি। R হলো কি 2 স্কোয়ার মাল্টিপ্লাই, আর R2 হলো 3 স্কোয়ার মাল্টিপ্লাই, H1 হলো 5, H2 হলো 3। ঠিক আছে, তাহলে উপরে হবে 2 মানে 4 মাল্টিপ্লাই 5 আর 9 মাল্টিপ্লাই 3 মানে 20 ডিভাইডেড বাই 27। 20:27 যেটা অপশানে আছে ওইটাই হবে আমাদের আনসার। ঠিক আছে, তো আমাদের অ্যাপ্রোচটা থাকতে লাগবে এমন যে আমাদের শর্টকাট করতে লাগবে, তাড়াতাড়ি করতে লাগবে, 60 সেকেন্ডের মধ্যে এই কোশ্চেনটার আনসার করতে লাগবে। বাট ওই 60 সেকেন্ডের মধ্যে কিছুটা সময় 20 থেকে 30 সেকেন্ড সময় আমাদের চলে যাবে কোশ্চেন রিড করতে। ঠিক আছে, এই জন্য প্র্যাকটিস করে অনেক ফাস্ট বানাতে লাগবে স্পিডটাকে। প্র্যাকটিস প্লাস শর্ট ট্রিক্স এগুলিকে ধ্যান রাখতে লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, সি ইউ সুন।